2026 সালের কোরবানির হাট। আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে আস্ত একটা পাহাড়, যার একটা নিঃশ্বাসে যেন কেঁপে উঠেছে পুরো কুরবানির হাট। দাম চাওয়া হচ্ছে 50 লাখ, 80 লাখ, এমনকি 1 কোটি টাকার বেশি। হ্যাঁ বন্ধুরা, 2026 সালের কোরবানির বাজার এবার অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। চারিদিকে কান পাতলে শুধু একটা ফিসফাস, ভাই বিশাল গরুটার দাম কত নিল, ভাই ক টাকা দিয়ে কিনলেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই 1 টন 2 টন ওজনের এই গরুগুলোকে আসলে কারা তৈরি করে, কোথা থেকে আসে এরা? আপনাদের হয়তো মনে হতে পারে কোনো বিশাল ধনী খামারি বা কোটিপতি ব্যবসায়ীর কাজ এগুলো, কিন্তু না, আসল সত্যটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক কিছু মানুষের কাহিনী যা সিনেমার গল্পকে হার মানাবে। আজ কথা হবে বাংলাদেশের এমন কিছু সাহসী নারীদের নিয়ে, যাদের কেউ হয়তো মানুষের বাড়িতে কাজ করে, কেউ বা নিজের অভাবের সংসারে শত শত কষ্ট সামলে একবেলা না খেয়ে তিলে তিলে বড় করে তুলেছে এক একটা গরু। নিজেদের ঘাম রক্ত পানি করে এই নারী আজ জন্ম দিয়েছে কোরবানির বাজারে বিশাল সমস্ত গরু, যেগুলোর ওজন আর দাম শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আজ আপনাদের দেখাবো বাংলাদেশের 10 জন মহিলা খামারির অবিশ্বাস্য কিছু গল্প। আর ভিডিওর একদম শেষের গরুটি, বিশ্বাস করুন, এতটাই বিশাল সাইজের গরু আপনি জীবনে কখনো দেখেননি। তাই আপনি যদি সত্যিকারের কোরবানি প্রেমী হন, তবে আজকের ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নাম্বার 1, ঢাকার ইসমাইল। ভিডিও শুরুতে একেবারে ঢাকার এই বিশাল আকৃতির গরুটিকে দেখুন। এই গরুটির নাম রাখা হয়েছে ইসমাইল। একজন মহিলা খামারি একেবারে নিজের সন্তানের মতন আদর যত্ন করে এই গরুটিকে বড় করেছেন। গরুর সাথে তার এতটাই আবেগ আর মায়া জন্ম নিয়েছে যে তিনি ভালোবেসে নিজে এর নাম রেখেছেন ইসমাইল। এই বিশাল গরুটির ওজন প্রায় 900 থেকে 1000 কেজির কাছাকাছি করে ধারণা করা হচ্ছে। আর জানেন, প্রতিদিন এই গরুটির জন্য আলাদা স্পেশাল খাবার তৈরি করা হয়। এর মেনুতে থাকে মিষ্টি কুমড়ো, লাউ, ছোলার আটা, কাঁচা ভুট্টা, একেবারে টাটকা সবুজ ঘাস, সব মিলে গরুটিকে একেবারে রাজার মতন হালে বড় করা হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হলো, এই মহিলা খামারি ঘোষণা দিয়েছেন তিনি গরুটি শুধুমাত্র সেই মানুষের কাছে বিক্রি করবেন যিনি সত্যিকার অর্থে কোরবানি দেওয়ার জন্য গরুটিকে কিনবেন। গরুটির বর্তমানে দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। তবে কোরবানির সময় যত কাছে আসছে, হাটে ততই বাড়ছে এই ইসমাইল নামের গরুটির দাম। নাম্বার 2, মেহেরপুরের স্বপ্নের গরু। বন্ধুরা, এবার যে গরুটি আপনারা দেখবেন, এর গল্পটা শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। মেহেরপুরের একজন বৃদ্ধ মহিলা, নাম আসমা খাতুন। তিনি অন্য মানুষের বাসায় কাজ করেন। দিন রাত কষ্ট করে এই বিশাল গরুটিকে বড় করেছেন তিনি। গরুটির ওজন প্রায় 1000 থেকে 1800 কেজির কাছাকাছি, আর উচ্চতা 6 ফুটের বেশি। কিন্তু জানেন সব থেকে কষ্টের কথাটি কি? এই গরুটি বিক্রি করে তিনি তার মেয়ের বিয়ে দেবেন, আর তার বহুদিনে জমে থাকা ধার দেনা শোধ করবেন। এই বিশাল গরুটি পালন করতে গিয়ে তিনি ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ টাকায় ঋণে পড়ে গেছেন। আর এখন তার চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, আর মনে একটাই আশা, কোরবানির হাটে যেন তার এই স্বপ্নের গরুটির একটা ভালো দাম পাওয়া যায়। এবার আপনারাই বলুন, একজন অসহায় মায়ের এত কষ্টের গরুটির দাম ঠিক কত হওয়া উচিত? নাম্বার 3, মনমোহন সিংহের বিশাল গরু। এই গরুটিকে প্রথমবার দেখলে আপনার মনে হবে যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা কোনো একটা বিশাল গরু। বিশাল এক শরীর, অস্বাভাবিক উচ্চতা, আর ওজন প্রায় 2000 কেজির কাছাকাছি। আর সবচাইতে অবাক করা বিষয় হলো, এই বিশাল গরুটি পালন করেছেন একজন বয়স্ক বৃদ্ধ মহিলা। প্রতিদিন এই গরুটিকে খাওয়ানো হয় প্রচুর পরিমাণে ভুট্টার গুঁড়ো, চালের গুঁড়ো, আর প্রতিদিন 20 কেজির বেশি তাজা ঘাস। বর্তমানে বাংলাদেশের কোরবানির বাজারে এই বড় বড় গরুর যেন একটা আলাদা রাজত্ব চলছে। যে গরুগুলোর দাম একসময় 20 থেকে 30 হাজার টাকা হতো, এখন সেই গরুগুলো একেবারে কোটি টাকা বিক্রি হচ্ছে। দেশের বড় বড় শিল্পপতি, নামি দামি সেলিব্রিটি কোরবানির জন্য এই বড় বড় গরুর পেছনে ছুটছেন।
আর এই মনমোহন সিংয়ের বিশাল গরুটিও হতে পারে এবারে কোরবানির অন্যতম এক বড় আকর্ষণ। নাম্বার 4, শরীয়তপুরের বিলকিস আপার রাজা। পাহাড়ের মতন এই বিশাল গরুটিকে বড় করেছেন বিলকিস আক্তার নামের একজন তরুণী। তার বাবা পেশায় একজন রিক্সা চালক। তার সংসারে অভাব থাকলেও বিলকিস আপার চোখের স্বপ্নে কিন্তু অভাব ছিল না। এই রাজা নামের গরুটির ওজন প্রায় 1700 থেকে 1800 কেজি আর উচ্চতা প্রায় 6 ফুট। সবচাইতে ভালো বিষয় হলো এই গরুটিকে সম্পূর্ণ অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। কোনো ক্ষতিকারক ওষুধ নয়, বরং তাজা সবুজ ঘাস, খড়, ভুট্টা, গমের আটা আর ছোলার আটা, এই সমস্ত খাবার খাইয়ে ধীরে ধীরে তৈরি করা হয়েছে এই বিশাল গরুকে। এবার কোরবানির বাজারে বিলকিস আপার এই গরুটির সম্ভাব্য দাম ধারণা করা হচ্ছে 40 থেকে 50 লক্ষ টাকা। তবে আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত ঠিক কত টাকায় বিক্রি হতে পারে এই বিশাল রাজা? নাম্বার 5, ইতি আপার সিংহরাজ। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরুটি কোনো সাধারণ গরু নয়। সিংহরাজ নামের এই বিশাল গরুটির ওজন প্রায় 2000 কেজির বেশি। আর মজার বিষয় হলো এই গরুটি সবচেয়ে বেশি পছন্দ করে কাঁচা ভুট্টার গাছ খেতে। ইতি আপা প্রতি বছর কোরবানির জন্য এমন বিশাল আকৃতির সমস্ত গরু তৈরি করেন। তার জীবনে গল্পটা শুনলে অবাক হবেন। একসময় তিনি মাত্র একটা গরু নিয়ে তার খামার শুরু করেছিলেন, আর আজ তার রয়েছে একটা বিশাল বড় খামার। শুধুমাত্র গরু পালন করে যে জীবনে শূন্য থেকে সফল হওয়া যায়, ইতি আপা যেন বাংলাদেশের কাছে একটা জীবন্ত উদাহরণ। আর এই 2026 সালে তিনি কোটি টাকার গরু তৈরি করে কোরবানির বাজারে আবার তুমুল আলোচনায় এসেছেন। নাম্বার 6, নরসিংদীর সাদা মানিক ও কালো মানিক। বন্ধুরা, এবার যে দুইটা গরুকে আপনারা দেখছেন সেগুলোকে এলাকার মানুষ আদর করে অনেক বড় নাম ধরে ডাকে, কারণ এদের আকার সত্যি অবিশ্বাস্য। এই মহিলা খামারি আগের বছর দুটো বিশাল বড় গরু পালন করেছিলেন। অনেকে তখন ফোন দিয়ে গরু বুকিং করে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস নির্মম, শেষ মুহূর্তে কেউ আর সে গরু নিতে আসেননি। এর ফলে গত বছর কোরবানির হাটে তিনি অনেক বড় এক আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। কিন্তু তারপরও এই সাহসী নারী হার মানেননি। এই বছর তিনি আবারও নিজের সবটুকু দিয়ে তৈরি করেছেন সাদা মানিক আর কালো মানিক নামে দুইটা বিশাল গরু। প্রতিটি গরুর ওজন প্রায় 1800 থেকে 2000 কেজির কাছাকাছি। তিনি বুক ভরা আশা নিয়ে আছেন এই বছর অন্তত তার এতদিনের কষ্টের সঠিক মূল্য পাবেন, আর এই গরু দুটি কোটি টাকার বেশি দামে বিক্রি হবে। নাম্বার 7, ফরিদপুরের সোনাবাবু। অঞ্জনা আপার কাছে এই গরুটি শুধুমাত্র একটা সাধারণ পশু নয়, এটা যেন তার নিজের পরিবারের একজন সদস্য। সোনাবাবু নামের এই গরুটি তিনি দীর্ঘ প্রায় 2.5 বছর ধরে একেবারে নিজের সন্তানের মতন করে পালন করে বড় করেছেন। তার ছোট্ট খামারে প্রতি বছর 2 থেকে 3টা বড় বড় গরু এইভাবে তৈরি হয়। এই সোনাবাবুর ওজন প্রায় 1800 কেজি আর উচ্চতা প্রায় 5.5 ফুট। আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবার কোরবানি বাজারে এই গরুটি প্রায় 65 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 65 লক্ষ টাকা। শোনা যাচ্ছে বাংলাদেশের এক নামকরা বড় শিল্পপতি এবারে কোরবানির জন্য এই সোনাবাবুকে নিয়ে গেছেন। নাম্বার 8, মানিকগঞ্জের কালো রংবাজ। বন্ধুরা, এই গরুটির দিকে তাকান একবার, দেখলে মনে হবে যেন পুরো কালো রঙের একটা বিশাল গরু আপনার সামনে দাঁড়িয়ে আছে। ফিরোজা আবার এই কালো রংবাজ নামের গরুটির ওজন প্রায় 1600 কেজি। তার স্বামী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন, আর এদিকে দেশের মাটিতে এই বিশাল খামারটি প্রায় একাই সামলান তিনি। আর শুনলে অবাক হবেন, এই গরুটি শুধু খাবারের পেছনে তার প্রতি সপ্তাহে প্রায় 5000 টাকার উপর খরচ হয়ে যায়। এবারে কোরবানিতে এই কালো রংবাজের দাম চাওয়া হচ্ছে প্রায় 7 লক্ষ টাকা। ঢাকার গাবতলী হাটে গরুটি ইতিমধ্যে বহুবার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মনের মতন দাম না পাওয়ায় কম দামে বিক্রি করবেন না বলে তিনি এখনও গরুটিকে ধরে রেখেছেন। তবে আবার খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় সেলিব্রিটি নাকি ইতিমধ্যে এই গরুটি তার কোরবানির জন্য পছন্দ করে রেখেছেন। নাম্বার 9, গোপালগঞ্জে রাজাবাবু। এই গরুটির পেছনের গল্পটা একটু আলাদা, কারণ এই রাজাবাবুকে একজন মা আর তার মেয়ে মিলে পরম মায়া দিয়ে বড় করেছেন।
গোপালগঞ্জের এই মহিলা পেশায় একজন স্কুল শিক্ষিকা। তিনি নিজে কখনো ভাবতে পারেননি যে তার এই ছোট্ট বাছুর একদিন এত বিশাল বড় হয়ে যাবে। দীর্ঘ 3 বছর ধরে অনেক যত্ন করে এই গরুটিকে তারা বড় করেছেন। প্রতিদিন নিয়ম করে সবুজ ঘাস, ভুট্টা, ময়দা আর গমের আটা তো দেওয়া হয়, এমনকি মাঝে মধ্যে আপেল, কলা আর মাল্টার মতন দামি ফলও খাওয়ানো হয় রাজাবাবুকে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, এই সমস্ত দামি ফল না দিলে নাকি এই গরুটা রীতিমতো অভিমান করে বা রাগ করে বসে থাকে। বর্তমানে এই শাহিওয়াল জাতের গরুটির ওজন প্রায় 1400 কেজি। নাম্বার 10, হামিদা আপার মানিক। বন্ধুরা, এবার যে গরুটিকে আপনারা দেখবেন এটা হলো আজকের পুরো ভিডিওর প্রধান আকর্ষণ। কারণ এই গরুটির বয়স শুনলে আপনি চমকে যাবেন। পুরো 10 বছর আর ওজন প্রায় 2500 থেকে 2600 কেজি। ফ্রিজিয়ান জাতের এই বিশাল গরুটির উচ্চতা প্রায় 7 ফুট। বন্ধুরা, এত বিশাল বড় আর এত বেশি বয়সের গরু বাংলাদেশের মাটিতে সত্যি খুবই কম দেখতে পাওয়া যায়। এই গরুটিকে সবচেয়ে বেশি খাওয়ানো হয় ভুসি, বুট আর কলা। হামিদা আপা খুব আপেক্ষ আর ভালোবাসা নিয়ে বলেন, এই গরুটির পেছনে তিনি এত বছর যত টাকা খরচ করেছেন, হয়তো আজ বিক্রি করলেও তার সব টাকা উঠবে না। কিন্তু তারপরও তিনি বিন্দুমাত্র কাপড় না করে গরুটিকে একেবারে নিজের সন্তানের মতন বড় করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এবার নাকি দেশের একজন নামকরা মন্ত্রীর কাছে এই গরুটি বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে পরে গরুটি আবার ফেরত আসে। তবে এবারে কুরবানিতে এই বিশাল গরুর সম্ভাব্য দাম চাওয়া হচ্ছে 1,30,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1,30,00,000 টাকা। এখন আপনারা একটু ভেবে বলুন তো, আপনার কাছে যদি সত্যি এতগুলো টাকা থাকে, তাহলে কি আপনি এই গরুটি কিনতেন?